গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, গোটা রাজ্যের সঙ্গে হুগলি জেলাতেও শুরু হলো জনগণনা। আজ থেকে শুরু হলো জনগণনার পর্ব, চলবে 15ই আগস্ট পর্যন্ত। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে হুগলি জেলার প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধানসভার বিধায়ক সুবীর নাগ, সিপি সুনীল কুমার যাদব সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এদিন অনলাইনে এনুমারেশন ফিল আপ করেন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধায়ক সুবীর নাগ প্রমুখ। অংশগ্রহণ করি এবং সেন্সাসকে সাকসেসফুল করে দিই। থ্যাংক ইউ। ভারতের নাগরিক আর আমাদের এত অডিয়েন্সের মধ্যে প্রশ্ন করতে পেরে এটা খুব জানে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের চেতক ও ব্রাভো মোবাইল পেট্রোলিংয়ের উদ্বোধন হলো আজ। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উন্নত মানের চেতক ও ব্রাভো মোবাইল ইউনিটের উদ্বোধন হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 25টি চেতক মোবাইল গাড়ি এবং 21টি ব্রাভো মোবাইল মোটরসাইকেলের সমন্বয়ে গঠিত উন্নত মানের মোবাইল ইউনিটের উদ্বোধন হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদবের হাত ধরে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাতিরি, চন্দননগরের বিধায়ক দীপঞ্জন গুহ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠান চলাকালীন বিশিষ্ট অতিথিরা আনুষ্ঠানিকভাবে 25টি চেতক মোবাইল গাড়ি এবং 21টি ব্রাভো মোবাইল মোটরসাইকেলের এই উন্নত বহলটির যাত্রা সূচনা করেন। কমিশনারেটের এলাকায় পুলিশি ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এগুলি চালু করা হয়েছে। টহলদারি বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়া, পুলিশের দৃশ্য মানবতা বাড়ানো এবং দ্রুত কার্যকর জনসেবা নিশ্চিত করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন 7টি থানাতেই এই যানবাহনগুলি মোতায়েন করা হবে। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ ও চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বক্তব্য রাখতে গিয়ে জানান, আর ব্রেভো পেট্রোলিংয়ের জন্য যে ব্যবস্থা করেছেন এটা আমাদের শহরকে সুরক্ষিত করতে অনেক কাজে লাগবে। এটা খুব সত্যি কথা যে দীর্ঘদিন ধরেই নানা রকমভাবে আমার এই শহর চুঁচুড়া সহ আমাদের এই কমিশনারেটে বিভিন্ন জায়গায় নানা রকম অসামাজিক কাজ হচ্ছে বা হয়। চেতক এবং ব্রেভো তার এখানে ফ্ল্যাগ অফ হবে, আসতে হবে সাব 10। এখন ঠিক আছে, এখন সাব 10-এ ঢুকতে হবে। এটা বড় উদ্যোগ এবং নামটাও চেতক দেওয়া হয়েছে। চেতকের একটা ইতিহাসও আছে, সেটা আজকে আর বলছি না, আপনারা সবাই জানেন। এবং আমি বিশেষভাবে আরেকটা নাম উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে সঞ্চালক বরুণ ঘোষ। বরুণদা যখন সঞ্চালন করছে, আমি বললাম পুলিশ লাইনের মধ্যেও কেউ কেউ আছে ভালো। অন্যদিকে পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব কি জানাচ্ছেন শুনবো। মানুষ যাতে আমাদের কাছে নিজের সুবিধা অসুবিধা শেয়ার করতে পারে, কোথায় মানুষকে পৌঁছতে হবে সেটা বলতে পারে, তার উপরে আমাদের অ্যাকশন হবে। অ্যাকশন নিয়ে আমরা জিডি এন্ট্রি করে এফআইআর করে যা যা করার অ্যারেস্ট যা যা করার উচিত। গাড়ি কি সারাদিন ঘুরবে স্যার? গাড়ি হ্যাঁ রাউন্ড দ্য ক্লক আছে, শুধু শিফট চেঞ্জ যখন হবে তখন ওটার জায়গাতে ব্রেভো মোবাইল চলে আসবে কভার করতে। থ্যাংক ইউ স্যার। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আজ দানবীর হাজী মোহাম্মদ মহসিনের 294তম জন্মদিনে হাজী সাহেবের সমাধিতে শ্রদ্ধা। হুগলি চুঁচুড়ার পৌরসভার ডামাডোল অবস্থার ছায়া পড়ল হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থলে। আজ তার 294তম জন্মদিবসের অনুষ্ঠানে গিয়ে তার সমাধিস্থলে সেই চেনা ছবি ফিরে এলো। গত কয়েক বছর আগে এই পবিত্র স্থানটি এরকম জঙ্গলেই ভরা থাকতো। পরবর্তী সময় রাজ্য সরকারের উদ্যোগে এই স্থান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে উঠেছিল, কিন্তু বর্তমানে পৌর বোর্ড ভেঙে যাওয়ায় ও কর্মচারীরা 2 মাস মজুরি না মেলায় পরিষেবার বেহাল দশা স্পষ্ট। আজ মহসিমের সমাধি ক্ষেত্রে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাতরি, মহসিম কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি, প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহসিম কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক এক সাক্ষাৎকারে জানান, জন্মদিনে কি বলবেন? আজকে এমন একটা দিন যে মহান ব্যক্তিত্বের আজকে জন্মদিন। হাজী মোহাম্মদ মহসিন প্রতিষ্ঠা করেছিলেন হুগলি মহসিন কলেজ, পাশাপাশি আরও অনেক কিছু, তার মধ্যে আজ ইমামবাড়া সদর হাসপাতাল। এই মহসিন কলেজ তার জায়গা থেকে যেই সব বিখ্যাত ব্যক্তিত্ব জন্ম নিয়েছিলেন, যাদের স্বাধীনতা যাদের ভূমিকা ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর কানাইলাল দত্ত, মাস্টারমশাই, আরও অনেকে, এবং চিকিৎসা ক্ষেত্রেও তৈরি হয়েছিল। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হুগলি মহসিম কলেজে প্রতিষ্ঠা দিবস পালন হয়ে গেল। হুগলি মহসিম কলেজের 191তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হলো। প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে প্রাক্তনী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আর ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষা মণ্ডলী। প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মহসিনের সমাধিতে চাদর দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। কলেজে মহসিনের মূর্তিতে মাল্যদান করা হয়। 191তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে হুগলি চুঁচুড়ার 103 জন চিকিৎসকের জীবনী সম্বলিত একটি পুস্তক হুগলি চুঁচুড়ার চিকিৎসক সমাজ প্রকাশ করেন। অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, লেখক গৌতম পাণ্ডে, আশিস কুমার বসু এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করে তোলেন। কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের সাথে একটি স্বাস্থ্য শিবির সংগঠিত করা হয় বলে জানান অধ্যক্ষ। উপস্থিত ছিলেন শিশির চক্রবর্তী, নীলাঞ্জন ব্যানার্জি, বাসবী পাল সহ বিশিষ্ট জনেরা। মহসিন কলেজের 191তম জন্মদিন সঙ্গে আজকের দিনে ঠিক 294 বছর আগে জন্মেছিলেন হাজী মোহাম্মদ মহসিন, যার অর্থানুকূল্যে তৈরি হয়েছে মহসিন কলেজ, ইমামবাড়া হসপিটাল, আরও অনেক কিছু। তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিক। কি কর্মসূচি রেখেছেন আজকে আমরা প্রথমেই কলেজের তরফ থেকে আমরা গিয়েছিলাম ওনার সমাধি ক্ষেত্রে চাদর ছড়াতে, আমরা ওনাকে প্রথমে শ্রদ্ধা জানিয়েছি। পরে আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে। পরে যেসব হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলার ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2 দিনব্যাপী নৃত্য অনুষ্ঠান সমাপ্ত হলো।
হুগলি জেলার ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত দুদিনের নৃত্য উৎসব চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো। করোনার সময় গঠিত এই অ্যাসোসিয়েশন স্টেজের বাইরে বিভিন্ন স্তরের দুস্থ সাংস্কৃতিক কর্মীদের সাহায্য করার লক্ষ্যে গঠন করা হয়েছিল এই প্রতিষ্ঠান। শিল্পীদের অসুস্থতা, দুর্ঘটনা, বার্ধক্য কারণে কাজ করতে না পারা এইসব শিল্পীদের সাহায্য করাও প্রধান কাজের মধ্যে রয়েছে। শুক্রবার এবং শনিবার দুদিনের উত্তরপাড়া হতে চুঁচুড়া পর্যন্ত 24টি নৃত্য দল নৃত্য পরিবেশন করে। ব্যাকস্টেজের শিল্পী শঙ্কর পাল এক সাক্ষাৎকারে জানান, ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা, এটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গেই এর ব্যাপ্তি। কলকাতা থেকে আসানসোল, দুর্গাপুর সমস্ত জায়গাতে। তা আমাদের এইটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যারা স্টেজের পিছনে যারা কাজ করছি, অনেক সময় কাজ করতে করতে একটা মানুষ শেষ বেশ কোনো কাজ করতে পারছে না, তখন তার হাতে আমরা কিছু আর্থিক তুলে দিই। যেমন আগামীকাল দুজনকে আমরা দেবো কিছু আর্থিক মানে সম্মান দেবো। কালকে আসছেন আমাদের একজন লাইটম্যান আছেন, আর একজন বোধহয় হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।